গুড মর্নিং ফ্রম ডালহাউসি। আমরা ডালহাউসি ছেড়ে এখন যাচ্ছি পাঞ্জাবে অমৃতসরের দিকে। 22শে মে আজকে, তো অমৃতসর ঢুকবো। আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গেছি অমৃতসরের জন্য। অমৃতসরের রাস্তায় অনেক কিছু রয়েছে, ওগুলো তুলবো, দেখাবো। আমরা আজকে ওয়াঘা বর্ডার যাব সকালবেলা। এই বিকেল 3টে টিকিট করব, 5টায় ওয়াঘা বর্ডারের শো শুরু হয়, প্যারেড। ওই প্যারেডটা দেখবো, দেখে হোটেলে যাব। গোল্ডেন প্যালেস হোটেলে দুপুর 1:11। এখন আমরা পাঞ্জাবে। বাইরের টেম্পারেচার 43 ডিগ্রি, ফিলিং লাইক 46 ডিগ্রি। লু বইছে বাইরে। এটা পাঞ্জাবের ধাবা। দুপুরে আমরা লাঞ্চ করতে নিয়েছি, এরকম টাইপের ধাবা, ओपन किचन। एरा सबाई रान्ना। भैया क्या मिलता है दोपहर को यहाँ पे? ये पंजाब का लंच है ढाबा का। ওয়াঘা বর্ডারের দিকে যাচ্ছি, আটরি বর্ডারে যেতে এখনও আরও 1 ঘন্টা লাগবে। হোপফুলি টাইম মতো আমরা পৌঁছে যাবো। ইন দ্য মিন টাইম আমাদের ড্রাইভার দাদার হাতে প্রচণ্ড জোরে চোট লেগেছে। ভারী মাল তুলতে গিয়ে ওনার হাতে ফ্র্যাকচার হয়ে গেছে। বাট এতটাই উনি প্রফেশনাল যে উনি এক হাতেই ড্রাইভিং শিখে যাচ্ছেন, মানে ভীষণই প্রফেশনাল। প্রচণ্ড কষ্ট হচ্ছে এই নিয়ে আমাদের ওয়াঘা বর্ডারে পৌঁছানোর যথেষ্ট চেষ্টা করছে। হোপফুলি ওয়াঘা বর্ডারে টাইম মতোই আমরা পৌঁছে যাব, কোনো অসুবিধা হবে না। বাট একটা স্যাড নিউজ যে ওনার হাতটা লাস্ট দিন ওনার হাতটা ফ্র্যাকচার হয়ে গেল। আমাদের ওই ভারী সুটকে দিয়ে তুলতে গিয়ে ওনার হাতে এতে লেগে গেছে। পাঠানকোট টোল প্লাজা। সমস্ত টোল ফাস্ট্যাগেই হয়, ফাস্ট্যাগ ছাড়া হবে না। ফাস্ট্যাগ ছাড়া ক্যাশলেস চাইলে ডবল টোল ট্যাক্স হয়ে যায়। কারে 110 টাকা, 4 হুইলার। এটা হলো গেট। গেটে চেকিং করে তারপরে ভেতরে দেবে। গাড়ি চেকিং করে তারপরে আলাদা আলাদা করেও চেকিং হবে। প্রথমে এখানে গাড়ি চেকিং করে ঢোকাচ্ছে। ঠিক সময় মতো আটরি বর্ডারে চলে এসছে। এখন 4টে বাজে। ইন্ডিয়া পাকিস্তানের রিট্রিট সেরেমনি দেখবো আটরি বর্ডারে। অনেক কষ্ট করে হলো, গরমে পৌঁছে গেছি। এখানে সেরেমনি এখন লেডিস আর জেন্টস আলাদা আলাদা করে এন্ট্রি করবে। করার পরে স্টেডিয়ামে গিয়ে বসবো। তাড়াতাড়ি গিয়ে ঠিকঠাক জায়গায় বসতে হবে, ভালো করে দেখা যাবে না। গালে এই যে একটা ফ্ল্যাগ করে দিল, 20 রুপিস। এই যে এন্ট্রি গেট, এখানে সমস্ত পার্কিং লট। এটা এখান দিয়ে এন্ট্রি। বিশাল লাইন। এই লাইন পেরিয়ে এন্ট্রেন্স গেট, এই লাইন পেরিয়ে যেতে হবে এখন। প্রত্যেক হিন্দুস্তানির মনে একটাই আশা, এক হলো গোল্ডেন টেম্পল দেখা, আর এক হলো ওয়াঘা বর্ডারের এই রিট্রিট সেরেমনি দেখা। আটরি ওয়াঘা বর্ডার, এটা ইন্ডিয়া পাকিস্তানের। পাঞ্জাবি
পাঞ্জাবে এটা আমার ডে 1। আজকে আমি এখন আমরা এটা দেখব, রিট্রিট সেরেমনি ইন্ডিয়া পাকিস্তানের 8ই বর্ডারে। এরপরে কালকে আমরা জালিয়ানবাগ আর গোল্ডেন টেম্পলটা করব। বিশাল লাইন, মেয়েদের লাইন তবু একটু কম, কিন্তু ছেলেদের অনেক বড় লাইন। এটা মেয়েদের লাইন, লেডিস লাইন। এটা মেয়েদের লাইন, ছেলেদের লাইনটা অনেকটাই বেশি, মেয়েদের লাইনটা তাও অনেকটা কম। সাড়ে 4টায় ঢুকেছি, দেখি স্টেডিয়ামে কীরকম জায়গা পাই। ঠিকঠাক জায়গা পেলে খুব ভালোভাবে দেখতে পাবো। অনেক ভিড়, প্রচুর ভিড়। 8ই বর্ডার থেকে লাহোর 28 কিলোমিটার আর অমৃতসর 32 কিলোমিটার। এটা অনলাইন বুকিং করলে এখান থেকে যাওয়া যাবে। আর নর্মাল এই লাইনটা, এই গেটটা দেখবো কতটা দেখতে পাবো জানি না, কি দেখতে পাবো। পুরো ভর্তি স্টেডিয়াম। তাও তো আমরা অনেক আগে এসেছি, শুরু হতে অনেক 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 দেরি, 1-1.5 ঘন্টা দেরি, তাই এই অবস্থা। ইন্ডিয়া স্টেডিয়ামের অবস্থা দেখুন। বসার জায়গা পাওয়া যাচ্ছে না, আর পাকিস্তানের স্টেডিয়াম পুরো ফাঁকা। রিট্রিট সেরেমনির কিছু জিস্ট আপনাদের আমি দিয়ে দিই। রিট্রিট সেরেমনি শুরু হওয়ার আগে অডিয়েন্স থেকে কিছু সিলেক্টেড ওমেন্সদের ডাকা হয় ইন্ডিয়ান ফ্ল্যাগ ওড়ানোর জন্য। তার মধ্যে আমিও সিলেক্টেড হই এবং ওটা আমার জীবনের সবথেকে প্রাউড মোমেন্ট ছিল। এছাড়া জওয়ানরা অডিয়েন্সকে নন স্টপ এনকারেজ করতে থাকে হিন্দুস্তান জিন্দাবাদ, বন্দে মাতরম বলার জন্য। তারপর শুরু হয় রিট্রিট সেরেমনি।
ভালো দেখলাম ওয়াঘা বর্ডারে প্যারেড, রিট্রিট সেলিব্রেশন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, বর্ডারে ফ্ল্যাগ নিয়ে দৌড়ানো। আমি ইনস্টাতে আমার ইয়েটা দিয়ে দেবো, রিলটা, প্লিজ দেখবেন। এত গরম মানে আর ব্রিথ করতে পারছিলাম না এত, বাট যেটা দেখলাম সেটা লাইফ টাইম অ্যাসেট।